গুড মর্নিং এভরিওয়ান। নতুন বছর 1 জানুয়ারি। তো হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেল নতুন জানুয়ারি ভিডিও পোস্ট করতে করতে। 1 জানুয়ারি ছিল দিনটা, আর আজ আমি যাব বাপের বাড়ি। তো এই জন্য 1-2 দিনের জন্যই যাব, বাট ব্যাগ গুছিয়েছি। দেখো এত কিছু আমার জমা হয়েছে। আমার এরকমই হয়, যেহেতু দুটো বাচ্চা আছে, দুজনের ড্রেস, আর শীতকাল ছিল, তো সেই জন্য সত্যি কথা বলতে কি অনেক কিছু নিতে হয়। এই সোয়েটারটা দেখছো, এটা আমার শাশুড়ি আমার মেয়ের জন্য কিনেছিল। এটাও কোনোদিন পরেন, তো ভাবলাম এবারে ফার্স্ট মানে ওখানে যখন যাবো এটা পরিয়ে নিয়ে যাব। বেশ কালারটাও সুন্দর আছে এবং গরমও ভালো হবে, আর ঠান্ডাটা বেশ ভালোই ছিল। আরও কিছু গিফট আছে যেগুলো পেয়েছে। আর সত্যি কথা বলতে কি ওরা তো 2 দিন ছাড়াই কিছু না কিছু পেতে থাকে, আর আমিও তো এত কিছু কিনতে থাকি তার ঠিক নেই। আর এই যেটা, এটা হচ্ছে হুডি সেট বলবো বা কী বলবো জানি না, প্যান্ট আর জামা আছে। এটাও একজন রিলেটিভ এসেছিলেন আমাদের বাড়িতে, তো উনি দিয়েছেন এটা। এটাও এই ঠান্ডার জন্য কোথাও যাতায়াতের পক্ষে খুব ভালো, পুরোটাই ফুল কভার আছে, টুপিও আছে সঙ্গে, হালকা শীতের জন্য ভালো। সত্যি কথা বলতে আমাদের সময় এত কিছু ছিল না, বাট এখন বাচ্চাদের এত রকম ভ্যারাইটি, যদিও ছেলেদের অতটা থাকে না, কিন্তু মেয়েদের তার তুলনায় এত পরিমাণ। আর উনি যে এসেছিলেন আমার ছেলের জন্য একটা টিফিন বক্স এনেছেন, এবং টিফিন বক্সটা সত্যি খুব ভালো, মানে স্টিলের আছে। আমার ছেলেকে আমি টিফিন বক্স দিতাম ওটা প্লাস্টিকের, আমি স্টিলের নেবো ভাবছিলাম, বাট পেয়ে গেছি তো আর কেনার দরকার নেই। মিল্টনের আছে এবং টিফিন বক্সটা খুব ভালো আছে। তো এটা আমি ওকে নেক্সট ইয়ারে দেবো ভাবছি, যখন ও নতুন নিউ ক্লাসে উঠবে। তো আর একজন এসেছিলেন আমার শাশুড়ির বান্ধবী বা শ্বশুরমশাইয়ের সাথে, ওনার হাজব্যান্ড চাকরি করছে, তো উনিও এইগুলো দিয়েছেন। এটা হচ্ছে আমার ছেলের জন্য দিয়েছেন, এটা পেন্সিলের বক্স, আরও কিছু জিনিসপত্র। আর আমার মেয়ের অন্নপ্রাশনে আসেননি, তো পরে এগুলো নিয়ে এসেছিলেন। আমার মেয়ের জন্য একটা ড্রেস, এটা ওই গরমে পরার আর কি, আর এই কিছু খেলনা, যদিও এইগুলো নিয়ে খেলার ওর বয়স পেরিয়ে গেছে, বাট ঠিক আছে, আমি এগুলো যত্ন করে রেখে দেবো। ভীষণই সুন্দর ছিল ড্রেসটা, মেয়েটাকে আমি পরাতাম, এটা সামনের বছর আমার মেয়ে পরতে পারবে। আর কালারটাও খুব সুন্দর, ওকে খুব ভালো মানিয়েছে। আর একটা জনসনের সেট পেয়েছি, সত্যি কথা এটাও উনিই দিয়েছেন আর কি আমার মেয়েকে। তো সত্যি কথা বলতে কি আমার মনে হয় ড্রেসটার থেকে এইটা আরও বেশি, ব্যাগটা এত সুন্দর, আমার মনে হচ্ছে ব্যাগটা পরে আমার মেকআপের জিনিস বা বিভিন্ন জিনিস রাখতেও কাজে লাগবে। আর জনসনের তো কোয়ালিটি নিয়ে কোনো কথাই নেই, সাথে আরও অনেক কিছু ছিল এই বাচ্চাদের রিলেটেড, বিভিন্ন উইপস থেকে শুরু করে ক্রিম টিম বিভিন্ন অনেক কিছু ছিল। এটা জনসনের সেট আর কি, যা কিছু বাচ্চাদের ছোটোদের যে যা হয়। আর আমি এরকম ব্যাগ কোনো দিন দেখিনি, এর আগেও জনসনের সেট প্রচুর পেয়েছি, আমার ছেলের বেলাতেও পেয়েছি, মেয়ের বেলাতেও, বাট এইরকম পাইনি। ব্যাগটা খুব ভালো ছিল, এটা আমার কাজে লাগবে। তো এবার রেডি করে দিই দুজনকে। এই যে আমার মেয়ে ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর মুখে এক মুখ ভর্তি হাসি। ও দুধ দিয়েছো তো মনুকে? কাটছে না, দাঁড়া বসো। কি হচ্ছে রে আমরা এখানে? আর ওর বাবা হচ্ছে চুল আঁচড়াচ্ছে, ওর পছন্দ না এখন, ইদানিং নিজেই নিজের কাজ করতে খুব ভালোবাসে। তো আমরা যেহেতু বেরোবো, তো ছেলে এখনও ওঠেনি, আর সকাল সকাল লাল্লা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছে ওপর ঘরে, কারণ ওরও মনটা খারাপ আমরা যেহেতু যাব। আর মনু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে ঘুম ভাঙাতে এসেছে, আর ওকে এখনো রেডি করা বাকি আছে। তো মেয়েকে আগে ভাগে রেডি করে দিয়েছি, একটা অন্তত কাজ এগিয়ে থাকলো, বাকি এবার আমরা রেডি হবো আর ওকে তুলে রেডি করব। আর এই বেচারা, ওর এখন মন খারাপ যেহেতু আমরা চলে যাব। তো এখন আমরা গাড়িতে, আর ওর বাবা হচ্ছে এখন যেহেতু গাড়ি চালাচ্ছে, তো আমরা পেছনে বসেছি, কারণ দুটো বাচ্চাকে নিয়ে আমি তো সামনে বসতে পারবো না। আর দুজনকে নিয়ে কীভাবে যাচ্ছি, মনুর আজকে একটু মনটা আপসেট আছে যেহেতু ও চলে যাচ্ছে। নেমেছিলাম একটু ধুলাগড়ে, এখানে আমরা প্রত্যেকবারই আসার সময় থামি এবং একটু চা খাই। তো এখান থেকে বেরিয়ে এরপর একদম ডাইরেক্ট বাড়ি গিয়ে থামবো।
আর আমি কাণ্ড দেখাচ্ছি তোমাদের, এই যে একটা এ নিয়ে দুজনের মিলে দু ভাই বোনের লড়াই। অ্যাকচুয়ালি বেশি আমার মেয়েকে সমস্ত দিতে চাই না, কারণ ও এখনো ছোট আছে অনেকটা, বাট দাদার থেকে দেখো না। কতজন সব যাচ্ছে বেড়াতে দেখছি অনেক দূরে দূরে, কেউ সব ঝাড়া হাত পা। আমাদের তো ভাই এই সমস্ত করলে হবে না, ছোট্ট বাচ্চা আছে, তাই চাইলেই বেরিয়ে যেতে পারি না। এখনও খুব মনে হয় আগের লাইফটা খুব মিস করি, যে 1 জানুয়ারি 31 এগুলো আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে, বাট যখন যেরকম পরিস্থিতি। তবে সত্যি কথা বলতে কি, হ্যাঁ খারাপ তো লাগে, আবার মনে হয় না প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা খুশি আছে। বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে একটা স্টোর ছিল মোড়ের, তো না স্পেন্সার, সরি এটা বোধহয় রিলায়েন্সের ছিল, নতুন হয়েছে, হ্যাঁ স্মার্ট বাজার। দোকান থেকে কিছু টুকটাক জিনিস নিলাম, নিয়ে এবার যাচ্ছি। আর একটু জাস্ট এসে গেছি, আর দুজনেই ঘুমিয়ে গেছে। তো এসে গেছি বাড়িতে, আর সকাল সকাল এই যে এখন এরা খেলতে ব্যস্ত, আর ওর বাবা হচ্ছে ওদেরকে নিয়ে খেলছে। আর চারদিকেতে মা দেখলাম এত উইন্টারের গাছ লাগিয়েছে না, দেখে ভীষণই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে কি, প্রথমে কাজের জন্য ছুটি পেতাম না, তারপরে অতটা আশা হতো না কোনো স্পেশাল ডেতে বাপের বাড়ি, বাট বাবা মারা যাওয়ার পর থেকে চেষ্টা করি যে কোনো কিছু স্পেশাল হলে বাড়িতে চলে আসা, একটু মায়ের একটু ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, আমার মনে হয় যে কোনো জিনিসই সময়ের সাথে সাথে নিজেরও পছন্দ অপছন্দ ভালো লাগাগুলো পাল্টায়, বাট যেটাই লাইফে হোক না কেন সবটার মধ্যেই ভালো লাগাটা খুঁজে নেওয়াটা খুব জরুরি আমাদের। সত্যি ভালো লাগছে, হয়তো কোথাও অন্যভাবে গেলে হয়তো অন্যরকমই হতো, বাট তাও ভালো লাগছে। বাইরে বসে বসে আমি রোদেতে বেশ আনাজ কাটছি, মাকে বললাম তুমি আমাকে দাও, তোমার কি কি সবজি কাটতে আমি কেটে দিচ্ছি, আর ওরা বাচ্চারা খেলছে। আর এতটা খোলামেলা পরিবেশ তো ওদের খুব ভালো লাগে, ওরা এসে এখানে খেলতে শুরু করে দেয়, বা সবসময় যেতে থাকে। আর শীতকাল যেহেতু অতটা রোদ নেই, সেই জন্য ওদেরও ভালো লাগছে। আজকের ব্লগটা বেশিক্ষণ আর কন্টিনিউ করলাম না, এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নাও নাও, বোন বোন ব্যাট হাতে ওয়েট করছে। মামাম তোমার থেকে তো তোমার ব্যাগটা বড়।